হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সানডে, তো সকাল থেকেই ভাবছিলাম যে অনেক গরম পড়েছে, এমনি নর্মাল সবজি দিয়ে একটা ঝোল আর ভাত বানাবো। কিন্তু ওই যে বাঙালির দুপুর মানেই মটন আর চিকেন চাই, তো তাই জন্য আবার প্ল্যানটাকে চেঞ্জ করলাম। করে ভাবলাম যে চিকেনের একটু পাতলা করে ঝোল বানাবো আর ভাত। তো তার জন্য এখানে প্রিপারেশান করছি। এটা খুব সিম্পলভাবে বানাচ্ছি, এটা চাইলে তোমরাও খুব ইজিলি বানাতে পারো। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর টমেটো আমি কুচিয়ে নিয়েছি, আর এখানে যেগুলো মশলাগুলো দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর যতক্ষণ ওখানে মাখিয়ে রেখেছি, এদিকে আমি পেঁয়াজ এগুলো সব টমেটো এগুলো সব ভেজে নিচ্ছি। দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম। তারপরে যে মশলাগুলো হয় সেগুলো একদম সিম্পলভাবে বানাচ্ছি, তো বেশি কিছু মশলা অ্যাড করিনি আমি। তো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। আর একটু আমি কারি পাতাও দিয়েছি। কারি পাতাটা যখন প্রথমে তেলটা গরম হওয়ার পরে দিলে ভালো হয়, কিন্তু আমি ভুলে গেছিলাম, তো আমি পরে অ্যাড করে দিয়েছিলাম। তারপর মাংসগুলো দিয়ে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। আর একটু আলুও দিয়ে দিয়েছিলাম সাথে, কারণ আলু ছাড়া আমার মনে হয় না চিকেনের ঝোল ভালো হবে। ভালো করে নাড়িয়ে তেলটা যখন ছেড়ে আসবে তখন তারপরে জল দিয়ে দিতে হবে। দেখো এখানে আমি জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর লাস্টে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলেই হবে। তো দেখো রেডি হয়ে গেছে, আর এটা সার্ভ করে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই তোমরা বাড়িতে এই মাংসের ঝোলটা ট্রাই করো।